আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাদর সম্ভাষণ এবং স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি দেখবার জন্যে টিউন ইন করেন ইসলাম চ্যানেল মালাওয়ান স্কাই 784। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শুরুতেই যার প্রশংসা করতে চাই, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন, যিনি আমাদেরকে তার জীবন বিধান দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যার নিয়ামতের শুকরিয়া আমরা সারা জীবন যদি প্রকাশ করি, সারা জীবন যদি এক্সপ্রেস করি তাহলে শেষ করবার মতো নয়। তারপরেও আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, বিশ্বজনীন ভ্রাতৃত্বের এক অন্যতম দৃষ্টান্ত হল ইসলামী আরকানসমূহের ইসলামী যে রুকনগুলো আছে সেই রুকনগুলো অন্যতম একটি রুকন হচ্ছে, অন্যতম একটি বিধান হজ পালন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন হাজী সাহেবগণ এসে থাকেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় হজের ময়দান, আরাফাতের ময়দান। সেখানে দেখে বোঝার কোনো উপায় নেই যে আপনার পাশের লোকটি রাজা না প্রজা, সাদা না কালো, আপনার পাশের লোকটি আরব না অনারব, ফকির না ধনী, দেখে বোঝার কোনো উপায় নেই। দুই চোখ যেদিকে যায় শুধু শুভ্রতা, স্বচ্ছতা, শৃঙ্খলা, হৃদ্যতার আবহে পরিপূর্ণ হজের মাঠ, হজের ময়দান। আন্তর্জাতিক এই সম্মেলনকে ঘিরে আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক এই সম্মেলনের মানুষের মধ্যে, জাতির মধ্যে একটি শক্তিশালী এক ঐক্যবদ্ধ মহাজাতিতে পরিণত হতে উদ্বুদ্ধ করে। সুবহানাল্লাহ। দর্শক মণ্ডলী, ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে হাজের ধারাবাহিক আলোচনায় আজকে অতিথি হিসাবে যাকে আমরা পেয়েছি, অতিথি হিসাবে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছেন শেখ আবু সাইদ আনসারী। শেখ আবু সাইদ আনসারী, ওনার ডেজিগনেশন, প্রফেশন, কোয়ালিটি এবং পপুলারিটি বলার কোনো প্রয়োজন বোধ আমি করছি না, যাকে এক নামে সবাই চিনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফর ইনভাইটিং মি ওয়ান্স अगेन। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। হজের মৌসুম চলছে, এই সময়েও আপনি অনেক সময় বের করে আজকে আমরা এই অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক ওয়া রাব্বানা তাকাব্বাল। জাযাকাল্লাহ খায়র। দর্শক মণ্ডলী, শুরুতেই যে আপনাদেরকে যেটি বলে দিতে চাই, স্টুডিও নাম্বারটি সেটা আপনারা অনেকেই জানেন,
অনেকেই এই নাম্বারে ফোন করে থাকেন। তারপরেও বলে দিতে চাই 0203-874-6784 এই নম্বরে কল দিয়ে আপনার মূল্যবান প্রশ্নটি করতে পারবেন। শায়েখ, আপনার কাছে আসতে চাই। আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা হজের ধারাবাহিক আলোচনা চলছে, সেই আলোকে অনেক বিষয়গুলো আমরা বিভিন্ন 2 সপ্তাহ ধরে আলোচনায় নিয়ে এসেছি। আজকে আপনার কাছে যে বিষয়গুলো জানতে চাইব সেটি হলো, প্রথমেই হজের মাহাত্ম্য, হজের সৌন্দর্য এবং হজের ফজিলত নিয়ে আপনার প্রথমেই নাসিহা শুনতে চাই। جزاك الله خيرا وأحسن الجزاء وبارك الله فيكم وربنا تقبل. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশিষ্ট টিভি প্রেজেন্টার জানাল আবেদিনকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র ওয়া জাআলহু ফি মিজানি হাসানাতিহি। আমাকে বলা হয়েছে যে হজের গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলাহ নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে। দেখেন, হজ হচ্ছে এমন একটা ইবাদা, এটার বিনিময়ে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তার চাইতে যে গুরুত্ব কেউ বলতে পারবে না হজের ব্যাপারে, তার চাইতে ফজিলাহ কেউ বয়ান করতে পারবে না হজের ব্যাপারে। আমাদের পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ বয়ান করতে পারবে না। তিনি বলছেন যে আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরার মাঝখানে গুনাহগুলো কাফারা। আর হজের ব্যাপারে বলছেন যে তার বিনিময় হচ্ছে লাইসা লাহুল জাযা ইল্লা জান্নাহ। একই হাদিসে তিনি বলছেন হজ্জুল মাবরুর, যে হজ মাবরুর সেই হজ যে হজ তার জাযা হচ্ছে জান্নাহ ছাড়া আর কিছু নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা জিহাদে যান, তারা বদরে যান, খন্দকে যান, অহুদে যান, এই সমস্ত ব্যাটল ফিল্ডে তারা যান, তাদের জান মাল তারা কোরবান করেন, কিন্তু আমরা মহিলারা কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমরা হজ করো, হজটা হচ্ছে তোমাদের জিহাদ। জানাল আবিদিন সাহেব, আপনি দেখবেন আপনি যখন হজে যাচ্ছেন তখন আপনার প্রতিটা স্তরে জিহাদ করতে হচ্ছে। জিহাদ মানে সংগ্রাম। আপনি টয়লেটের লাইন ধরতে হচ্ছে, সুবহানাল্লাহ। খাবার খেতে গিয়ে সেখানে আপনার লাইন ধরতে হচ্ছে। তাওয়াফে আপনি দেখা যাচ্ছে যে আপনাকে একবারে মানুষ ইয়ে করে ফেলবে, একবারে পিষে ফেলবে, এরকম অবস্থা। তারপরে মনে করেন আপনি তাওয়াফ করছেন, আপনি সাই করছেন, মানুষ আপনার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ধৈর্য নিয়ে সবর নিয়ে আপনি করছেন, সুবহানাল্লাহ। সুতরাং সেটা তো জিহাদ হবেই, সুবহানাল্লাহ। জিহাদ মানে হচ্ছে সংগ্রাম, মানে এই সংগ্রাম আপনি সেখানে করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাহ দেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে হজের মাধ্যমে আমাদেরকে গুনাহ মোচন করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। কেউ হজ করলো, কোনো ধরনের রাফাস গর্হিত কাজ করলো না, কোনো ধরনের ভালগার যে সমস্ত অ্যাক্ট আছে সেগুলোর মধ্যে আপনার সে জড়িত হলো না, কোনো ধরনের ফিসকি কাজ, গুনাহের কাজ করলো না, সে যেন নবজাতক হয়ে গেল, সুবহানাল্লাহ, নিউবর্ন বেবির মতো হয়ে গেল, সুবহানাল্লাহ। সুতরাং হজের তো অনেক গুরুত্ব। এবং কেউ যদি আপনার হজ ফরজ করলে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আপনি ডিলে করতে পারবেন না, আপনি হজে চলে যেতে হবে। ডিলে করলে ওলামায়ে কেরামরা বলছেন যে আপনি গুনাহগার হয়ে যাবেন। যদিও হজ আদায় হয়ে যাবে আপনার, কিন্তু বর্তমান সময়ে কিন্তু আপনি দেখেন হজটা আদায় করা খুবই ডিফিকাল্ট, বিশেষ করে এদেশ থেকে। কারণ আপনার নুসুক সিস্টেমটা যেটা সৌদি আরবিয়ান গভর্নমেন্ট করেছেন, সেখানে মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনাকে যদি আল্লাহ পছন্দ করেন, বাছাই করেন, তাহলে কিন্তু আপনি সিলেক্টেড হবেন হজের জন্য। আপনি প্যাকেজের জন্য আপনি পয়সা দেবেন ই ওয়ালেট থেকে, তারপরে আপনি হজে যাবেন। ইটস নট ইজি এনিমোর, এটাও কিন্তু অনেক ডিফিকাল্ট। আগে মানুষ মনে করতো খুব ইজি, হজ টাকা পয়সা হলেই হজ করা যায়, কিন্তু আপনি জানেন, আপনার জানা মতে কিন্তু অনেক মানুষ আছে বিশাল টাকা পয়সার মালিক, তারা কিন্তু হজে যেতে পারছেন না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ দাআহুম ফাআজাবু,
যারা হজ করে এবং যারা ওমরাহকারী তারা হচ্ছেন আল্লাহর মেহমান। মেহমান। আল্লাহ ডাকলে আপনি যাবেন। জানাল আবেদিন সাহেব, দয়ুফুর আপনার ঘরে রহমান। তো প্রতিদিন যে পোস্টম্যান আসে, সে কি আপনার মেহমান? আপনার ঘরে যে পোস্টম্যান আসে সে কি No. আপনার মেহমান? No. কিন্তু কোনো একদিন যদি পোস্টম্যানকে আপনি বলেন যে দুপুরবেলা আমার বাসায় খেতে আসবেন আপনি, তখন তো সে মেহমান সে তো হয়ে যাবে। মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ। সুতরাং মেহমান প্রতিদিন আপনার আসে, কিন্তু সে মেহমান না। মেহমানের আলাদা একটা ইজ্জত, আলাদা একটা সম্মান, আলাদা একটা মর্যাদা। আমরা জি। আরো কথায় আসবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। অত্যন্ত সুন্দর যে আলোচনা শায়েখের কাছ থেকে আমরা শুনলাম এবং শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই হজ সম্পর্কে আলোচনা শুনবার তৌফিক দান করুন, এই দোয়াটুকু আল্লাহর কাছে সবসময় করি। দর্শক মণ্ডলী, হাজ নিয়ে আলোচনা হচ্ছে। হজের মাহাত্ম্য, সৌন্দর্য এবং ফজিলত নিয়ে আলোচনা করে শেষ করবার মতো নয়, শায়েখ আলোচনা করবেন। কিন্তু আমরা এই যে ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানটি একটি কিউ&এ সেশন, সেই কারণেই আপনার প্রশ্ন করতে পারবেন যে কোনো বিষয় নিয়ে। যদি আপনারা হজ রিলেটেড কোনো প্রশ্ন করেন তাহলে বেশ ভালো হয়। যে ধর্ম। আসসালামু আলাইকুম কলার। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিয়ে আপনার কথা বলুন। আসসালামু আলাইকুম। আপনার চ্যানেল ভাই যে ভলিউম নাই মানে। জি, আপনার যে টেলিভিশন ভলিউমটা কমিয়ে দিয়ে আপনি কথা বলুন। জি না, আমরা টিভি ভলিউম কমাই আছে। আপনার চ্যানেল ভলিউম নাই। ও আচ্ছা, ওকে ওকে, আপনার কথা শুনতে পাচ্ছি। জি জি, আপনি বলুন, আপনার প্রশ্ন বলুন। ওকে, আচ্ছা ঠিক আছে, আমার ওটা লাগে অফিস করতেছিলাম। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কল। ইনশাআল্লাহ টেলিভিশনের ভলিউম মনে হয় না শুনতে পাচ্ছেন না শায়েখের আলোচনা, সেই জন্যই কল দিয়েছিলেন। এটাও একটা প্রশ্ন, এটা একটা মানে আপনার শেয়ারিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল। ফোন নাম্বারটা যদি আপনি একটু বলে দেন জি, দর্শককে। নাম্বারটা আমি আপনাদেরকে আবার বলে দিতে চাই। সেটি হলো 0203-874-6784। আমি রিপিট করছি, 0203-874-6784। এই নাম্বারে কল দিবেন, ইনশাআল্লাহ শায়েখ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। শায়েখ, আপনার কাছে আরও অনেক প্রশ্ন আছে। আপনি যেহেতু অনেক দিন পর আপনাকে পেয়েছি, মনে মনে অনেক প্রশ্ন জমা আছে। প্রশ্নটি করতে চাই, সেটি হলো আমরা হজে যাব ঠিকই, কিন্তু হজে যাওয়ার পরে ঠিক আছে আমরা মানাসিকগুলো জেনে যাব, তারপরে অনেক আমরা শিরকের পর অনেক কিছু কাজ করি, বেদাতমূলক অনেক কাজ করে ফেলি। শিরিক এবং বেদাতমুক্ত হজ কিভাবে আমরা করতে পারি, আপনি কি বলবেন? জাযাকাল্লাহু খাইরান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আপনি হজে যাচ্ছেন আমরা গুনাহ ক্ষমা করার জন্য, তাই না? আমরা জি, জি। আলোচনা করে যেটা করেছি, আপনি হজে যাচ্ছেন, ভাই বোনেরা হজে যাচ্ছেন, যে হজ থেকে হজের বিনিময় জান্নাহ পাবেন। জি। এবং সেখানে গিয়ে যদি হজের মধ্যে গিয়ে যদি আমরা গুনাহে লিপ্ত হই, আমরা শিরক করি, বিদআহ করি, তাহলে দ্যাট উড বি রিয়েলি আনফরচুনেট, দ্যাট উড বি রিয়েলি স্যাড। আল্লাহুল মুস্তাআন, রব্বুনা কারীম। এখন গুনাহ সব কামাই করতে গিয়ে গুনাহ করা, আল্লাহুল মুস্তাআন, রব্বুনা কারীম। যেটা হলো সর্বপ্রথম আমি বলবো যে আমরা হজের হুকুম আহকাম জেনে যাব। জি। কোরআন যেটা বলেছে, কাল আল্লাহ কাল রাসূল আলাইহিস সালাতু সালাম, আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেটা জেনে যাব। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এমন জিনিস করব না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের তার আদেশের, তার হুকুমের বিপরীত হয়, এমন কিছু আমরা করব না। সর্বপ্রথম এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা যে আপনি যখন হজে যাবেন, হজে গেলে আপনি দেখবেন যে সেখানে আপনার যখন আপনি তাওয়াফ করবেন তখন দেখবেন আপনি হাজরুল আসওয়াদ, ব্ল্যাক স্টোন পাথর, সেখানে ভিড়, সুবহানাল্লাহ। মানুষ অবস্থা কাহিল, মানুষ সেখানে পাথরে চুমা দেওয়ার জন্য। অনেকে মনে ভাবছেন যে এই চুমা দিতে পারলেই মনে হয় তিনি জান্নাতে চলে যাবেন, তার সব গুনাহ হয়তো এই পাথর আপনার মোচন করে দিতে পারবে। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন যে তুমি হচ্ছে একটা পাথর, আমি তোমাকে চুমা দিতাম না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম তোমাকে চুমা না দিতে। উনি চুমা দিয়েছেন বলে আমি চুমা দিয়েছি।
হ্যাঁ, পাথর মোচন করার কারণে, চুমা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে ক্ষমা করে দেবেন। পাথর না, আল্লাহ। এখানে শিরক হয়ে যাবে যদি আপনি মনে করেন যে পাথর জি জি জি, আপনার গুনাহ That's ক্ষমা correct, করে জি। দেবে, বা রুকনে ইয়ামানি, এরকম অনেক শিরক হতে পারে। আপনি গেছেন মদিনাতুল মুনাওয়ারাতে, আপনি সেখানে গিয়ে আপনি আল্লাহকে বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হচ্ছেন, তার কাছে যাচ্ছেন, অথচ সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, আপনি যখন কিছু চাইবেন আল্লাহর কাছে আপনি চাইবেন। আল্লাহ বলছেন ইন্নী ফাইন্নী করিব, আল্লাহ খুব কাছে। কাছে, আপনি জি। যখন বান্দা যখন তার কাছে চায়, তখন আপনি আল্লাহর চাইতে মানুষকে আপনি কাছে নিয়ে নিয়েছেন। সুতরাং ইবাদত বন্দেগী করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য, জি। এখানে কিন্তু শিরক হয়ে যাবে যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যান, অন্য কোনো কবরে গিয়ে যদি আপনি সন্তান কামনা করেন, বা আপনি আপনার জব কামনা করেন, আপনার মাল সম্পদ কামনা করেন, আশা করেন, তাহলে সেটা শিরক হয়ে যাবে। বিদআ যেটা হচ্ছে, অনেক বিদআ জি। মানুষ এখানে গিয়ে করেন। যেমন মাথালান এক্সাম্পল হতে পারে, আপনার মানুষ রুমাল নিয়ে যায়, তো কেন টাওয়াল নিয়ে যায়, রুমাল নিয়ে যায়, তো সেটা নিয়ে মাকামে ইব্রাহিম মুছে, কাবা মুছে, মনে করেন যে এই রুমালে বারাকা হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো এই ধরনের আপনার মাকামে ইব্রাহিমকে চুমা দেয়, অথচ হাজরুল আসওয়াদকে চুমা দেওয়ার কথা, এটা ইনোভেশন হয়ে যাবে, এটা বিদআ হয়ে যাবে। বিদআ হয়ে কারণ যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এটা। আপনি জানেন যে যখন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি আমির ছিলেন, তিনি সিরিয়া থেকে গিয়েছেন, দিমাশক থেকে গিয়েছেন, গিয়ে তিনি উমরাহ করছেন, তার সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার সাথে ছিলেন। তখন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান তিনি প্রত্যেকটা কাবার প্রত্যেকটা কর্নারে তিনি জুমা দিচ্ছিলেন, হাত দিয়ে ধরছিলেন এবং তিনি আপনার চুমা দিচ্ছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাকে বললেন, আপনি এটা কেন করছেন? যে অসুবিধা কি? মুআবিয়া বললেন যে কাবা ঘর সম্মানের পাত্র, তাকে সম্মান করছি, চুমা দিচ্ছি, অসুবিধা তো নেই। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চুমা দিয়েছেন শুধুমাত্র হাজরুল আসওয়াদে, এবং তিনি হাত দিয়ে ইস্তেলাম করেছেন কিংবা স্পর্শ করেছেন রুকনে ইয়ামানিকে। তিনি কিন্তু রুকনে আপনার শামি কিংবা রুকনে ইরাকি, যে বাকি দুইটা কর্নারে তিনি কিন্তু করেন নাই, চুমা দেন নাই, স্পর্শ করেন নাই। তখন তিনি বললেন যে করলে তো কোনো অসুবিধা নেই, কারণ এটা তো আল্লাহর ঘর। তখন তিনি আয়াত পড়লেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চরিত্রই হচ্ছে উত্তম চরিত্র, তার কাছে কিন্তু বেস্ট এক্সাম্পল। সুতরাং চার চাইতে বেস্ট এক্সাম্পল আপনি করতে পারবেন না, তার চাইতে বেশি জানি আমি বলতে পারবো না। হ্যাঁ, তখন আপনার মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি কিন্তু মেনে নিলেন তার কথা, সুবহানাল্লাহ। তো এই জন্য আমি শুরুতে বলেছি যে কাল আল্লাহ কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এখানে থাকতে হবে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। অত্যন্ত চমৎকার আলোচনা শেখ আলোচনা করছেন। শেখ আনসারীকে আমরা পেয়েছি আজকে। দর্শক মণ্ডলী, আপনারা প্লিজ কল আস 023-874-6784 এই নম্বরে যদি কল দেন, যে কোনো প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন প্লিজ কল আস, ইমিডিয়েটলি আপনার কল দিবেন। শেখকে কিন্তু আমরা আর মাত্র কি আছে এখানে, আর মনে করেন হাফ আনার মতো আমরা আছি, তারপরে প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে যাবে। হজ নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন দর্শক মণ্ডলী, আপনারা গত সপ্তাহে অনেকেই কিন্তু অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন। ইনশাল্লাহ এই সপ্তাহকে আমরা শেখকে পেয়েছি, কিছু অজানা কিছু প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো। শেখকে একটি প্রশ্ন করতে চাই, সেটি হলো আপনি আপনার সম্পর্ক প্রশ্নই করতে চাই। আপনার আলোচনা নিয়ে আসছেন হাজারে আসওয়াদের কথা। আমরা অনেকেই কিন্তু হাজার আসওয়াদের হিস্ট্রি এবং হাজার আসওয়াদের ফজিলতটা জানি না কিন্তু প্রপারলি। সেটা স্পেসিফিকলি কিছু বলেছেন, আর যদি কিছু বলেন একটু। হাজরুল আসওয়াদ যেটা হচ্ছে, এটা হচ্ছে কালো পাথর। ইতিহাসে এসছে যে এটা আগে সাদা পাথর ছিল। জি জি। তারপরে মানুষ যখন এটাকে মুছতে শুরু করলো, মানুষের গুনাহের জন্য এটা কালো হয়ে গেছে। তো এর মানেই না যে এই পাথরটা গুনাহ খেয়ে ফেলেছে, নট নেসেসারিলি। কারণ মানুষের আপনার কলবের মধ্যেও তো কালো দাগ পড়ে, তাই না? জি জি। যদি গুনাহ করতে করতে মানুষের কালো দাগ পড়ে যায় কলবের মধ্যে। আপনি যখন এই বেহেশতে যখন পাথরটা ছিল তখন শুভ্র সাদা ছিল, এখানে এসে তারপরে এটা কালো হয়ে গেছে। এরপরে যেটা হলো, যেটা কাবা
নির্মাণের সময় আপনারা জানেন যখন পুনর্নির্মাণ করা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন তিনি ইয়াং ছিলেন, এই পাথরের ইতিহাস আমরা জানি যে এই পাথরটাকে আপনার সরাতে হয়েছিল কাবা পুনর্নির্মাণ করার জন্য। তারপরে যখন এই পাথরটাকে আবার সেখানে লাগানোর জন্য, আবার সেখানে প্রতিস্থাপন করার জন্য বাক বিতণ্ডা শুরু হয় এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সমাধান দেন। আমরা সবাই জানি এই ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার সমাধান দেন। তিনি প্রত্যেক গোত্রই চেয়েছিল যে এই পাথরটা তারা লাগাবে, কারণ তখন জাহিলি যুগে কিন্তু তারা জানতো এই পাথরটা কিন্তু অত্যন্ত দামি একটা পাথর, এটা সাধারণ কোনো পাথরের মতো না। এবং তিনি তারা বলছিল যে আগামীকালকে সর্বপ্রথম যে এখানে আসবে কাবা প্রাঙ্গণে সেই কিন্তু বিচার করবে, তার বিচারটা আমরা মেনে নেব। আল্লাহ কি ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। তখন কিন্তু তিনি নবী না, ইয়াং ম্যান, 24-25 হয়তো তার এজ হবে। এবং তিনি সেখানে গেলেন। তারপর পাথরটা একটা কাপড়ের মধ্যে রাখা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কোণার মধ্যে আপনার ওই পাথর যারা আপনার গোত্র প্রধান তাদেরকে বললেন ধরবার জন্য। তারপর তারা এটাকে বহন করে নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে এটা লাগালেন এই জায়গাটায়। সুবহানাল্লাহ। একবার ইব্রাহিম আলাইহিস সালাম লাগিয়েছিলেন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাগালেন। সেই ইব্রাহিমের বংশ থেকে যে নবীটা এসেছেন, সুবহানাল্লাহ, তিনি এটা করলেন। এই পাথরটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিনি কিন্তু বলেছেন যে তাওয়াফ শুরু করার জন্য এই পাথরে চুমা দিয়ে এবং ইস্তেলাম করে আপনার স্পর্শ করে চুমা দিয়ে আপনি এই তাওয়াফ শুরু করবেন। পরবর্তীতে সবাই এটা ফলো করেছেন এবং রাসূলুল্লাহ শুধুমাত্র হাজরুল আসওয়াদ না, রুকনে ইয়ামানিকেও স্পর্শ করার জন্য বলেছেন। অনেকে রুকনে ইয়ামানিকে ভুলে যান এর আগের কর্নার, সেখানেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেছেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় যদি স্পর্শ না করতে পেরেছেন, তিনি তার লাঠি দ্বারা স্পর্শ করেছেন, লাঠিতে তিনি চুমা খেয়েছেন। কোনো সময় যদি লাঠি দ্বারা পারেন নাই, তিনি সুবহানাল্লাহ হাত উঁচু করেছেন, কিন্তু হাতে চুমা খাননি, তিনি হাত জাস্ট উঁচু করেছেন। হাত উঁচু করে তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গিয়েছেন। এই হাজরুল আসওয়াদ আপনার সুবহানাল্লাহ সাক্ষ্য বহন করে ইব্রাহিম আলাইহিস সালামের কাবা পুনর্নির্মাণের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন নির্মাণ হয়েছিল। এবং সুবহানাল্লাহ এই পাথর নিয়ে অনেক গবেষণা করে দেখা গেছে যেটা দুনিয়ার কোনো পাথরের মতো না। এটা হচ্ছে একটা পাথর যেটা আল্লাহর একটা ডিভাইন স্টোন, ডিভাইন রক, যেটা বেহেশত থেকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এত সুন্দরভাবে ফাজিলত, হাজারে আসওয়াদের ফজিলত। সেই হাজারে আসওয়াদ কিন্তু অনেকের মনের কামনা থাকে, প্রত্যাশা থাকে যেন একটু ছুঁয়ে আসি, একটু চুম্বন করে আসি। কিন্তু অনেকে চুমু দিতে পারেন, স্পর্শ করতে পারেন, অনেকের ভাগ্যে আবার জুটেও না। এরকম আমরা অনেক কিছু শুনেছি। ছোট্ট একটা ব্রেকে যেতে হচ্ছে। উইল বি ব্যাক ভেরি সুন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম চ্যানেল বাংলা স্কাই 784 ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন। নাম্বারটি হচ্ছে 028746784। সেই নাম্বারে কল দিয়ে আপনাদের মূল্যবান প্রশ্ন রাখতে পারেন ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, হাজ মুমিনকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয় এবং আত্মিক উন্নয়নকে কী করে উদ্বুদ্ধ করে, আত্মিকভাবে কী করে মানে একটু ভালো করে এবং শক্তিশালী করে। হজ যেমন একটি ইবাদত। আমরা সেই ইবাদতকে এবছরে আল্লাহ রাব্বুল আলামিন অনেককেই নির্বাচিত করেছেন। অনেকেই এই বছর আল্লাহর বাড়ি দুইফুর রহমান হিসাবে পরিগণিত হয়েছেন, মেহমান হিসাবে উপস্থিত হবেন। আমরা সেই হাজকে পরিপূর্ণভাবে বুঝবার জন্যে, যে হাজের মানসিকগুলো পরিপূর্ণ জানার জন্য আমরা ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানটি আসলে সেই আয়োজনটাই করেছে। এবং সেই ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এবং অনেক কিছুই আপনারা হজের মাসাইল নিয়ে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা শেখ আনসারি ভাই আমাদের সাথে আছেন, আপনাদের প্রশ্নগুলোর প্রশ্ন করতে পারবেন, শেখ আনসার দেওয়ার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খায়রান। শেখ, আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। সেটি হলো, হজ তো কোনো ভ্রমণ বিলাস নয়, সেটা একটা ইবাদত। আমরা সেই ইবাদতের জন্য সেখানে যাব, আলহামদুলিল্লাহ। কিন্তু সেখানে গিয়ে যখন কেউ জিজ্ঞেস করি আপনার হজটা কেমন হয়েছে, তখন আমরা বলি খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া ভালো ছিল, থাকা খাওয়ার অবস্থা খুবই ভালো। কিন্তু এটা বলি না যে আমাদের ইবাদতবন্দি কেমন, এটা কিন্তু চিন্তা করি না।
মানে এই বিষয়টা মানে আমরা যখন হাজি সাহেবগণ দেশে আসেন এগুলো কিন্তু বলেন কিন্তু প্রায় সময়, কিন্তু আমরা হজ কি পরিপূর্ণ রূপে আমরা করতে পেরেছি কিনা সেটা আমরা বলি না। আপনি সেই বিষয়টাকে কিভাবে আমি রেকটিফাই করবেন ইনশাআল্লাহ? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আপনি হাজে গেছেন, আপনি যেটা বলেছেন এটা কিন্তু মানে বিলাসিতার জন্য না, এটা কিন্তু সাধারণ হলিডে না। জি জি আপনি হাজে গেছেন, আপনি দইফুর রহমান আল্লাহর মেহমান হিসেবে গেছেন। জি জি আপনারা গেছেন হাজে ওয়াফদুল্লাহ আল্লাহর মেহমান হিসেবে গেছেন। সুতরাং ওখানে যে কাজগুলো করা, যে মানসিক আছে যেগুলো করার, যে ইবাদত বন্দেগী করা, সেগুলোর উপর আমাদের গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, আপনি তো খাবার অবশ্যই খাবেন, জি এবং আপনি যে প্যাকেজে গিয়েছেন প্যাকেজটা ভালো হলে আলহামদুলিল্লাহ, খারাপ হলেও আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওখানে নিয়ে গেছেন। যেটা তাকদিরে লেখা আছে সেটাই হবে। এখন তো কোনো ট্রাভেল এজেন্সি নিয়ে যাচ্ছে না, সুতরাং আপনি কারোর উপরে ব্লেম করতে পারবেন না, না। কারণ সৌদি গভর্নমেন্টের মাধ্যমে আপনি গিয়েছেন, নুসুকের মাধ্যমে। সুতরাং আপনার কপালে যেটা আছে সেটাই হবে। আমার মনে হয় যে এই সমস্ত লজিস্টিক্সে আপনার না যেয়ে, লজিস্টিক্স বেশি না খুঁজে আমাদের স্পিরিচুয়ালিটি খোঁজা উচিত, আধ্যাত্মিকতা খোঁজা আপনি উচিত। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর নিচে কলা লাইনে আছেন, জি, জি, কলটা জি, নিয়ে বলুন। কলা। আসসালামু আলাইকুম কলা। আসসালামু আলাইকুম কলার। আপনার ভলিউমটা একটু বাড়িয়ে দিন। Hello. হ্যালো, আসসালামু আলাইকুম। Hello, how are you? Alhamdulillah, I'm fine. Hello, can you hear me? Unfortunately, caller. Next caller. Assalamu alaikum, caller. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, ভালো আছেন? জি জি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন প্লিজ। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন শেখর কাছে হইল, জি আমরা যে ওই প্লেনে যে ভ্রমণ করি, বিমানে যখন আমরা ভ্রমণ করি, তখন বিশেষ করে যেমন আমরা যে বাংলাদেশ বিমানে অজু করার জন্য তো তেমন ব্যবস্থা নাই, ছোট একটা টয়লেট আছে, অনেক সময় ওরা অজু করতে দেয়, অনেক সময় দেয়ও না। এমতো অবস্থায় কি প্লেনে তৈমুম করে নামাজ পড়া যাবে? ওই একটা প্রশ্ন হয় আমার। 2 নম্বর প্রশ্ন হইল, জি এই অনেক সময় ফজরও রক্ত হয়ে যায় প্লেনের ভিতরে, তো দেখা যায় অজু করিয়া বা তৈমুম করিয়া আস্তে আস্তে সূর্য উঠে যায়। তো আমার প্রশ্ন হইল যে রাত্রে 12টা বা 1টার পরে যদি কেউ মুসাফির হালতে ফজরের নামাজটা আর্লি পড়িয়া নেয়, তা হইলে নামাজটা হবে কি না? এই দুইটি প্রশ্ন হইল বিষয় করবে। Beautiful question, inshallah. Thank you very much for your call. জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। আপনি ইনশাআল্লাহ শাকের কাছে উত্তর শুনুন। জাযাকাল্লাহ খায়রান। অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, এবং যারা হজে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা সহায়ক হবে। জি আপনি যখন উড়োজাহাজে যাচ্ছেন, এরোপ্লেনে করে যাচ্ছেন, আমার পরামর্শ থাকবে যে আপনি যাবার আগেই, আপনি ফ্লাইটের আগেই টয়লেটে গিয়ে অদু করে ফেলবেন। সেটা হিথ্রো এয়ারপোর্টে হোক, হতে পারে বার্মিংহাম, ম্যানচেস্টার, লিভারপুল, এডিনবারা, ইউরোপের কোনো দেশে, যে কোনো দেশে। আপনি সেখানে গিয়ে যদি আপনি পারেন, আপনার যদি সম্ভব হয়ে থাকে, আপনি অদু করে ফেলবেন। অদু করে আপনি মোজাটা পরে ফেলবেন, এবং সেই মোজাটা যদি চামড়ার মোজা হয়, লেদার সক্স যেটা, তাহলে এটা কোনো ডিবেট নাই, এই লেদার সক্সের উপর আপনি মাসাজ করতে পারবেন। জি পৃথিবীর সব ফুকাহায়ে কেরাম একমত। আর যদি কাপড়ের মোজা হয় তাহলে কিন্তু ডিবেট আছে। হানাফি ওলামায়ে কেরাম তারা বলছেন যে না, আপনি এটার উপরে মাসাজ করতে পারবেন না, আপনাকে মানে এমন মোজা হতে হবে যেটা পানি ঢুকে না। এখন কিন্তু আবার কিছু মোজা বের হয়েছে যেগুলো হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ, সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তবে ক্লাসিক্যাল যুগে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ, সাহেবাইন যাদেরকে বলা হয়, তারা কিন্তু ডিসএগ্রি করেছেন ইমাম আবু হানিফার সাথে। তারা বলেছেন মাসা আলা জাওরাবাইন, অর্থাৎ মানে কাপড়ের মোজার উপরে মাসা করা যাবে। নিয়মটা আমি বলে দিচ্ছি। আপনি অদু করবেন, অদু করার পরে তারপরে আপনি যেভাবে আপনি অজু করেন, অজু করার পরে আপনি মোজাটা করে পরে ফেলবেন। তারপরে যখন আপনি প্লেনে অজু করবেন, আপনি সব কিছু করবেন, কিন্তু পাটা আপনার ধোয়া লাগবে না। যখন
মানে মাথাটা মাসাজ করে ফেললেন, আপনি হাতটা আবার ভিজালেন, ভিজিয়ে তারপরে এভাবে আপনার পাটা এই মানে আঙ্গুল থেকে নিয়ে এই আপনার পর্যন্ত, অ্যাঙ্গুল পর্যন্ত এভাবে একবার শুধু আপনি এভাবে মুছে ফেললেন, ইনশাআল্লাহ মাসাহ করে ফেললেন, এতে কিন্তু আপনার অজুটা হয়ে যাবে। কারণ ডিফিকাল্টি হচ্ছে পা ধোয়া, সেজন্য আপনি তায়াম্মুমের কোয়েশ্চেন আসছে না, তায়াম্মুম এক্ষেত্রে করলে হবে না, এজন্য যেহেতু আপনার অদু করার ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, এরকম যদি হয় যে প্লেন কর্তৃপক্ষ মানে ফ্লাইট অ্যাটেন্ডেন্টস তারা কোনোভাবেই আপনাকে অদু করতে দিচ্ছে না, আপনাকে ওখানে পানি নেই, টয়লেট আপনার সিঙ্ক ব্লকড হয়ে গেছে, অথবা এমন সিচুয়েশন যে আপনি অদু করতে পারবেন না, শুধু এমতো অবস্থায় আপনি তায়াম্মুম করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন আপনি, যে প্লেনে আপনি আছেন ফজরের সময়, ফজরের আগে আপনি ফজরের সালাত আদায় করতে হচ্ছে, যেহেতু এটা কিন্তু হবে না, কারণ ফজরের ওয়াক্ত না আসা পর্যন্ত যে কোনো জায়গায় আপনি থাকেন পৃথিবীতে, আপনি ফজরের ওয়াক্ত হবার পরে কিন্তু ফজরের সালাত আদায় করতে হবে, আপনি এটা আগে করতে পারবেন না। কিছু কিছু সালাত আদায় করা যায়, যেমন সালাতুল জহর সফরের হালতে আপনি আদায় করতে পারবেন, সালাতুল আসর বিশেষ করে সালাতুল জহরের সাথে আপনি সালাতুল আসর আপনি জামা বাইনা সালাতাইন আপনি করতে পারেন, মাগরিব ঈশা করতে পারেন, মাগরিবের সময় ঈশাকে আপনি আগে নিয়ে আসতে পারেন, অথবা ঈশার সময় আপনি মাগরিবকে পরে নিয়ে যেতে পারেন, তাখির করতে পারেন, সেগুলো কিন্তু অ্যালাউড আছে, কিন্তু ফজরটা কোনো সময় অ্যালাউ নেই। কিন্তু এগুলোর ব্যাপারেও কিন্তু অনেক ফুকাহাদের কথাবার্তা আছে, বিশেষ করে হানাফি ফুকাহারা এক্ষেত্রে তারা এটা মানছেন না, যে না আপনাকে যেহেতু ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, না সলাতটা আপনার ওয়াক্ত অনুযায়ী আপনাকে পড়তে হবে, সেটাই কিন্তু আল্লাহর নির্দেশ। জাযাকাল্লাহ খায়র। দর্শক, নিশ্চয়ই আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কলার। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। 0203874678 এভাবে কিন্তু কল দিয়ে আপনার প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন। কলার কিন্তু হজ রিলেটেড প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ ওটা সুন্দরভাবে উত্তর পেয়েছেন। আমরা নেক্সট প্রশ্নের দিকে যাব। শেখ, বিশ্বের বিভিন্ন দেশে সব জায়গায়, সব মসজিদে কিন্তু মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে, ইভেন হজের সময়ও আছে কোনো কোনো জায়গায়, কিন্তু এরপরেও সহাবস্থান দেখা যায় যখন তাকবীর দেওয়া হয়, যখন তাওয়াফের সময়, সবসময় দেখা যায় একটা মহিলা নারী পুরুষের একটা সহাবস্থান। আপনি এই বিষয়ে কি বলবেন? পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত এটা আসছে এবং এটা কিয়ামত পর্যন্ত চলবে যে তাওয়াফ করবেন নারী পুরুষ একসাথে। মানে এটা কিন্তু একটা সৌন্দর্য ইসলামের, যে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা বলছেন যে দেয়ার ইজ ডিসক্রিমিনেশন ইন ইসলাম, ইসলামের মধ্যে আপনার বৈষম্য, নারী মর্যাদা দেওয়া হয় না। কিন্তু আপনি যেটা বলছেন সহ অবস্থান, অর্থাৎ পুরুষের সাথে নারীকে কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে, পুরুষকে পুরুষের মর্যাদা, নারীকে নারীর মর্যাদা দেওয়া হয়েছে। সুতরাং তাওয়াফ হচ্ছে এমন একটা জায়গা, এটা সারা পৃথিবীকে শিক্ষা দেয় যে আপনার নারীরাও পুরুষের সাথে মানে তাওয়াফ করতে পারবেন। আমার মনে হয় যদি ফোন কল আসে আপনি ফোনে যেতে পারেন। বলুন, আপনি বলুন। তারপরে যেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে সহাবস্থান সব জায়গায় নেই, যেমন মদিনাতুল মুনাওয়ারায় কিন্তু মহিলাদের আলাদা দরজা রয়েছে, তারা সেখানে আলাদা যাচ্ছেন। কিন্তু যেহেতু মক্কাতুল মুকাররমা এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর, তাওয়া মানে কাবাল মুশাররাফা, এবং সবাই আল্লাহর বান্দা বান্দি, পুরুষ হলেও কিন্তু আল্লাহর বান্দা, মহিলা হলেও সেও কিন্তু আল্লাহর ক্রিয়েশন বান্দি। সুতরাং সবাই কিন্তু আমরা একসাথে তাওয়াফ করব, এটাই আল্লাহর বিধান। সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দর উত্তর আমরা পেয়েছি। অনেকেই প্রশ্ন মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, এই প্রশ্নটা সেই জন্যই আমি দর্শকের প্রশ্নই আমি করেছিলাম। ইনশাআল্লাহ উৎসাহ খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, 0203874678 এই নম্বরে কল দিয়ে আপনার মূল্যবান প্রশ্ন করতে পারবেন। হাজের এই আজকের এই সিরিজ আকারে যে আলোচনা, সেটা নিশ্চয়ই আপনাদেরকে উপকৃত করবে, আমরা অনেক কিছু জানার সুযোগ হবে ইনশাআল্লাহ। শাহের কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি যেহেতু Q&A সেশন, মূলত ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানটি, সেটাই সেই কারণেই প্রশ্নই বা আমরা নিয়ে আলোচনা করব। আমরা অনেক আপনাদের প্রশ্ন নিয়েই শাহেক উত্তর দেবেন, এইভাবে কিন্তু আমরা একে অন্যের মানে আলোচনার মধ্য দিয়ে কিন্তু আমরা অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবো ইনশাআল্লাহ। শাহেক আরেকটি প্রশ্ন করতে চাই, হাজ
এটা নিশ্চয়ই এটা উদ্দেশ্য আছে। হাজের মৌলিক উদ্দেশ্যটা কি, আপনি কি বলবেন? আল্লাহকে খুশি করা, জি। লিল্লাহ, আল্লাহর জন্য করো। ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আপনি আল্লাহর জন্য হাজ্জুল বাইত, আল্লাহর ঘরে আপনি যাচ্ছেন, জি, আপনি যাদের সামর্থ্য আছে। সুবহানাল্লাহ। এই আমিত্বকে বিসর্জন দেওয়া, হ্যাঁ, মানে আল্লাহর জন্য আপনি করবেন, জি জি, লোক দেখানোর জন্য না। আপনাকে হাজী সাহেব বলবে যে আমাকে হাজী আবু সাঈদ আনসারী বলবে সেজন্য আমি হাজ করবো না। আপনি দেখেন আবু বকর, ওমর, উসমান, আলী করেছেন হাজ করেছেন, তাই না? জি জি, আপনি কি হাজী আবু বকর বলছেন? আল হাজ ওমর ইবনে খাত্তাব বলছেন? আপনি কখনো হয়তো না। বলবেন যে না, তারা তো আরব মানুষ, ওখানকার মানুষ, আমরা তো আরবের বাইরে বহুদূর থেকে গিয়ে হাজ করছি, সুতরাং আমাদের আল হাজ বললে অসুবিধা কি? আমি সে জায়গায় আমি অসুবিধা বলছি না, কিন্তু এই জায়গাটা আমি বলবো যে আমাদের ভালো হচ্ছে না যে আমি নিজেকে হাজি হিসেবে জাহির করা। আমি এক জায়গায় বিয়ে পড়াতে গিয়েছি, তো ওরা বলছে যে বরের বাবার নাম আপনি হাজি লিখলেন না, হাজি অমুক চৌধুরী লিখতে হবে। সুবহানাল্লাহ। এই যে আপনাকে মানে আপনি যেটা বলছেন যে নিজের বড়ত্বকে তো আপনি বিসর্জন দিলেন না, কারণ আপনার নিজের নামটা আপনি নিজের নামের আগে হাজি লেখানোর জন্য আপনি হাজ করেছেন, এটাই তো বোঝা যায়। জি জি জি, আপনি হয়তো বলবেন যে আমরা দূর থেকে হজ করেছি, অনেক দূর থেকে তো ইমাম বুখারী তো হজ করেছেন, ইমাম মুসলিম, তারা তো আরব মানুষ ছিলেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক স্পেন থেকে গিয়ে হজ করেছেন। সুবহানাল্লাহ। তারা তো আরব মানুষ ছিলেন না, তারা কি নামের আগে আল হাজ লিখেছেন, হাজি লিখেছেন? আমি বলছি না আল হাজি লেখাটা ভুল, এটা আমি বলছি না, কিন্তু এটা ভুল যে আমি ভাববো যে না, আমি আনসারি, আমি হজ করেছি, আমার নামের আগে আল হাজ থাকতে হবে, কেন জানুল আবেদিন আমাকে বললেন না আল হাজ? এটা এই ধারণা ভুল। বাদশাহ আপনি বলছেন না যে হাজি আলহাজ, কিন্তু এটা কি প্রমাণ হয় না যে এটা কি আলহাজ রিয়া প্রদর্শন, একটা লোক দেখানো? যদি আমি মনে করি যে আমাকে বলতেই হবে। আপনার এটা বিষয়টা আপনি আরো ডিটেলস জানতে চাই, তার আগে একটি কল নিয়ে নিই। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো সম্মানিত কলার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি একটা জিনিস আপনাদের জানতে পারতাম, হজ তো আপনার ফরজ করা হয়েছে ইসলামও, বাট হজ কতটুকু সম্পত্তি থাকলে, আর জাকাত তো একটা ইয়ে আছে, স্পেসিফিক অ্যামাউন্ট হইলে জাকাত দেওয়া, বাট হজ কার উপরে ফরজ, মানে কতটুকু থাকলে মানে একজন মানুষের উপরে হজ ফরজ হয়? জাযাকাল্লাহ। প্রশ্ন ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, প্রশ্ন আপনি থাকুন, ইনশাআল্লাহ শাক উত্তর দিচ্ছেন। খুব সুন্দর। জাযাকাল্লাহু খাইরান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, যারা প্রশ্ন করছেন ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান। হাজটা হচ্ছে যে যাকাতের বিধান হচ্ছে, যদি আপনার সাহিবে নিসাব যদি আপনি হন, 52.5 তোলা রূপার পরিমাণ যদি আপনার টাকা পয়সা থাকে, অথবা 7.5 তোলা সোনা, এটা আমরা জানি 85 গ্রামস অথবা 637 গ্রামস সিলভার, এগুলো মানে যদি আপনার এগুলো থাকে, আপনার হাউল বছরে যদি আপনার 1 বছর যদি ডিউরেশন থাকে, সেক্ষেত্রে আপনাকে জাকাত, আপনার ফরজ, আপনাকে জাকাত দিতে হবে। সওমের ক্ষেত্রেও আমরা জানি সওম কখন ফরজ হয়, এভাবে সলাতের ক্ষেত্রে আমরা জানি। হাজের যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ডিপেন্ডস, আপনি এভাবে বলে দেওয়া হয় নাই শরিয়াতে যে এত টাকা পয়সা থাকলে আপনি হাজে যাবেন, কারণ এক এক দেশ থেকে একভাবে। এই জন্য কিন্তু শরিয়া কিন্তু ভেরি সিম্পল। আল্লাহ বলছে ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ দিনকে সহজ করে দিয়েছেন, দিনকে কঠিন করতে চান না। এখন মনে করেন যারা কাতার থেকে গিয়ে হজ করছেন, যারা আপনার সৌদি আরবের ভিতরে হজ করছেন, তাদের জন্য অনেক কম খরচ, তাই না? এখন বাংলাদেশ থেকে যা খরচ করছেন কম্পারেটিভলি দেশ থেকে কিন্তু কম। যেটা কথা, মৌলিক কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি ঘর থেকে বেরোনোর পর হাজ করে আসা, আবার ঘরে ফিরে আসার এই যে যাবতীয় খরচ, এই খরচ যদি আপনি দিতে পারেন, আপনি যদি আপনার মানে আপনি অ্যাফোর্ড করতে পারেন, তাহলে আপনার উপর শুধুমাত্র হাজ ফরজ, এটা বলা যাবে। জাযাকাল্লাহ। সুন্দর। দর্শক, আই হোপ আনসার ইজ ক্লিয়ার। নিশ্চয়ই আপনি উত্তর পেয়েছেন। শাইখ, আমাদের হাতে সময় একেবারে কম, মাত্র 3 মিনিট সময় আছে। 3 মিনিটে কুরবানি নিয়ে, যেহেতু আমরা সেখানে অনেক হাজিগণ লাব্বাইক আল্লাহু লাব্বাইক বলবেন, এদিকে আমরা দেশে থেকে যখন কুরবানির সময় আসবে, তখন আমরা আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হবে ঈদগাহ ময়দানগুলো, ঠিক না? এই সময় কিন্তু কুরবানিও আমরা দেব, কিন্তু কোন ধরনের কুরবানি আমরা দেব, কুরবানি কেমন হওয়া উচিত, সেই বিষয়ে যদি আপনি এই 3 মিনিট একটু বলুন। কুরবান আসল শব্দটা হচ্ছে উদহিয়া, আদাহিয়ার প্লুরাল।
জামা হচ্ছে আদাহি, অর্থাৎ আপনি কোরবান শব্দটা যদিও সরাসরি হাদিসে এসে নাই, আসলে কিন্তু কোরআন থেকে এই কোরবান শব্দটা নেওয়া হয়েছে। যেহেতু হাবিল এবং কাবিল তার কোরবান দিয়েছিলেন, একজনে কোরবান কবুল হয়েছে, একজনে কবুল হয়নি, কোরআনের ব্যাপারে ইতিহাস এসছে। সুতরাং এটা হচ্ছে সবচেয়ে অ্যানশিয়েন্ট ইবাদা, সবচেয়ে ক্লাসিক্যাল ইবাদাটা হচ্ছে কোরবান। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু আসছে। অনেকে মনে করেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এসছে, উনি যাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাবাহ করতে যে তখন থেকে সূচনা হয়েছে। নো, এটা এসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এটা হচ্ছে এমন একটা ইবাদা সবচেয়ে পুরনো পৃথিবীর ইতিহাসে। এবং আপনি জানেন যে এই কোরবানটা কেমন হওয়া উচিত, অর্থাৎ আপনি অ্যাকর্ডিং টু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাব, কোরবানটা হচ্ছে ওয়াজিব। কাদের উপর ওয়াজিব? আপনি বালেগ, আপনি মুসলমান হতে হবে, আপনি বালেগ হতে হবে, আকিল হতে হবে, তাদের উপর কোরবান, তাদের উপর ওয়াজিব। তাহলে যদি আপনার সম্পত্তি ব্যাপারে কি এসছে, যা মানে এটা কিন্তু আবার জাকাতের মতো না যে আপনার 1 বছর সম্পত্তি থাকতে হবে, আপনার 7.5 তোলা সোনার সমপরিমাণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ আপনাকে টাকা থাকতে হবে। অ্যাপ্রক্সিমেটলি যাদের কাছে 400 পাউন্ডের মতো আছে তাদের উপর আপনার এদেশের কনটেক্সটে আমি বলছি কোরবানটা ওয়াজিব। এবং ওই সময়ে এই ঈদুল হিজ্জার এই সময় যদি আমাদের টাকাটা থাকে আমাদের হাতে, কত খরচ হচ্ছে, মানে বেশি তো খরচ হচ্ছে না। আপনি বিভিন্ন চ্যারিটিতে আছে 50 পাউন্ড 100 পাউন্ড দিয়ে দিলে কিন্তু কোরবান হয়ে যায়। সুবহানাল্লাহ। এদেশে কিন্তু হয়তো একটু বেশি খরচ পড়বে, 150 পাউন্ড 200 পাউন্ড হতে পারে একটা, যদি আপনি শিপ কোরবান দেন। তবে আমি বলবো আপনি এদেশেও দেন, বাংলাদেশেও দেন যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, পৃথিবীর অন্যান্য দেশেও দেন, ফালস্তিনে দেন, আপনি সোমালিল্যান্ডে দেন, সুদানে দেন, ইয়েমেনে দেন, রোহিঙ্গা মুসলমানদেরকে দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে কোরবানটা কি, মা হাযিহিল আদাহি, তিনি বলছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সুন্নাহ, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়ে কি লাভ হবে আমাদের? তখন তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি কুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা লোমের মধ্যে সওয়াব। ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, আবার প্রশ্ন করেছিল যে উলের মধ্যে সওয়াব আছে কিনা? তিনি বলছেন হ্যাঁ। তা যখন আপনি এই কোরবান দিচ্ছেন, এই যে আপনি দেখেন একটা পশুকে কোরবান দিচ্ছেন, তার কত লোম আছে, প্রত্যেকটা লোমে লোমে আপনি সওয়াব পাচ্ছেন। সুতরাং আপনি বেশি করে দেন, কিয়ামতের দিন এই পশুটা আপনার সামনে আসবে, হাজির হবে, আপনার আমলের সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো যে কোরবানটা বেশি দেন। যারা কোরবান দেবেন তারা যুলহিজ্জা মাসের 1ম তারিখে এর আগেই কিন্তু চুল নখ এগুলো কেটে ফেলতে হবে, তারা আর কাটতে পারবেন না, কোরবানের দেওয়ার আগ পর্যন্ত তারা কাটতে পারবেন না। একটু বলবেন? এটা আমরা একটু বলতে পারবো না, কারণ এখনো তো চাঁদ দেখা হয় নাই। জাযাকাল্লাহ। শেখ, দর্শক মণ্ডলী, শেখ আলোচনায় নিয়ে এসছেন শিরিক মুক্ত হজ, বিদআত মুক্ত হজ, যেন আমরা সেই হজটাকে যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানাসিকগুলো বুঝে শুনে যেন করতে পারি এবং ফিরে আসতে পারি। হাদিয়া নিয়ে কি হাদিয়া নিয়ে আসবেন আপনি? ভ্রাতৃত্বের একটা হাদিয়া, আপনি ঐক্যবদ্ধতার, শক্তিশালী ইমানের একটা হাদিয়া নিয়ে আপনি ফিরতে হবে, যেন আপনার হজটাকে যে শিক্ষা আপনাকে দিয়েছে, যে শিক্ষা পেয়েছেন, শিক্ষাটা যেন জনমভর আপনি ধরে রাখতে পারেন। এবং বলেছেন কুরবানি নিয়ে কথা বলেছেন, কুরবানি কিন্তু রক্ত মাংস কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, হয় আপনার তাকওয়াময় যেন কুরবান হয় আপনার, সেটার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠানে দাওয়াত জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ভেরি মাচ।